নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা তো সব মোটামুটি ভালোই আছি। তো তোমরা সবাই ইলিশ মাছের পাতলা ঝোল করতে পারো, তো আমি কিভাবে করেছি তোমাদের সেই পদ্ধতিতে করে দেখাবো। তো ইলিশ মাছের ঝাল খেলাম, পোস্ত সর্ষে দিয়ে, তো ভাপা খেলাম, দই ইলিশ খেলাম, অনেক রকম খেলাম। তো এবার ইলিশ মাছের একটু পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো। আমি কিভাবে কোন পদ্ধতিতে করি সেটা তোমাদেরকে করে দেখাবো। তো প্রত্যেকবারে কিন্তু কাঁচা মাছই রান্না করি, আজ কিন্তু একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি মাছের ইলিশ মাছের পাতলা ঝোলটা করব বেগুন আলু দিয়ে। তো বন্ধুরা, অনেক দিন থেকেই ইলিশ মাছের ঝাল খাওয়া হচ্ছে, ভাপা খাওয়া হচ্ছে, দই ইলিশ খাওয়া হচ্ছে, অনেক রকম ইলিশ মাছের হচ্ছে। তো ঝোলটা আমার এখনও পর্যন্ত এই যে বেগুন আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোলটা এখনও আমি করিনি, এই প্রথম করলাম। তো অনেক রকমই খাওয়া হলো, তো আজকের ভাবলাম একদম পাতলা করে ইলিশ মাছের একটু বেগুন আলু দিয়ে ঝোল করব। তো আমি কিভাবে করি তোমাদের সেই পদ্ধতিটাই করে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি তেলের মধ্যে হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। ইলিশ মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, হালকা করেই ভেজে নিয়েছি। আর বেগুনটাও আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না, এটাও হালকা করে আমি ভেজে নিয়েছি। কারণ বেগুন যদি আমি খুব কড়া করে ভাজি তাহলে ঝোলের মধ্যে বেগুনটা দিলে তখন এমনি গলে যাবে। তাই জন্য বেগুনটাকে আমি অল্প করে ভেজে নিয়েছি, নিয়ে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর ইলিশ মাছটা বন্ধুরা, কালকের আমার হাজব্যান্ড এনেছিল, দুটো ইলিশ মাছ মিডিয়াম সাইজে এনেছিল। তো আমাদের কালকেই পাঁচ পিস খাওয়া হয়ে গেছে রাতে। আমরা ইলিশ মাছের তেল খেয়ে দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়েছি, ইলিশ মাছের ঝাল করেও খেয়েছি সর্ষে পোস্ত দিয়ে। আর আজকের একটু এই যে ঝোল করার জন্য আজকে 5 পিস রেখে দিয়েছি, তো হালকা করে ভেজেই রেখে দিয়েছি। তো তেলের মধ্যে প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা 7-8টা মতো আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি যে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেই আলুগুলোকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুগুলোকে খুব কড়া করে না, হালকা করেই আমি আলুগুলোকে ভেজে নেব। তো এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, এতে আমার কি কি মশলা লাগছে তোমাদেরকে বলে নিই। সেটা হচ্ছে আমি 2 চামচ জিরে, গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, আর 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে আমি আলাদা করে একটু বেটে নিয়েছি। তোমরা চাইলে সর্ষে বাটাটা নাও দিতে পারো। তো আমি যেহেতু ইলিশ মাছে একটু সর্ষে বাটা দেওয়াটা পছন্দ করি, তাই আমি দিয়েছি। তোমরা জিরে ধনে দিয়েও করতে পারো, যেহেতু এটা পাতলা ঝোল সেহেতু সর্ষে বাটা না দিলেও চলবে। তো আমি একটু দিয়েছি, আমার ইলিশ মাছে সর্ষে বাটা দিলে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি দিয়েছি। তো আমি এই যে প্রথমে আলুটাকে ভালো করে হালকা করে ভেজে নিলাম হলুদ দিয়ে। তো তার মধ্যে এবার আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু 2 চামচ মতো, ছোট্ট চামচের 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিলাম। তারপরে আমি ওই বাটা মশলাটা দেবো। আমি যে ওই 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হলুদ সর্ষে আমি আলাদা করে বেটে নিয়েছিলাম, তার থেকে 2 চামচ মতো নিয়ে আমি এর মধ্যে আমার পরিমাণ মতো নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব। বেশ 3 থেকে 4 মিনিট মতো আমি আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুটা আমার আগে থেকে হালকাই ভাজা ছিল, তো এবার আমি মশলার সাথে খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব। তো আমার মনে হলো আরেকটু কম, মশলাটা একটু কম পড়েছে, তো আমি সামান্য আরেকটু দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেবো। কারণ আমি যেহেতু এটা ঝোল করব, আমি কিন্তু এটা মাখা মাখা করব না, বা একদম একদম গ্রেভিও রাখবো না। তো আমি একটু পাতলা ঝোল করব, তো সেইরকম পরিমাণ মতো আমি জলটাকে অ্যাড করে দেবো। তো তোমরা চাইলে বন্ধুরা এটা একটু মাখা মাখাও করতে পারো। তো আমি যেহেতু একটু ঝোল খাবো তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ 3 থেকে 4 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আলুটাকে সেদ্ধ হতে দিতে হবে। তো আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এবার আমি দেখলাম যে আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা, আমি দেখলাম। তো মোটামুটি মনে হলো আমার সিদ্ধ হয়ে গেছে, বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। তো তার মধ্যে এবার আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো হালকা করে ভাজা ছিল, বেগুন কিন্তু খুব কড়া করে ভাজবে না, তাহলে গলে যাবে। বেগুন হালকা করে ভাজা ছিল। বেগুন আর মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাও হালকা করে ভাজা ছিল, মাছটা কিন্তু খুব কড়া করে ভাজা ছিল না। তো বেগুন আর এই যে মাছটাকে আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে গ্যাসটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট মতো আমি এটাকে একটু রান্না হতে দেবো।
তো এটাকে আমি একটু রান্না করে নেব 2 মিনিট মতো, একটু মানে মাছটা দিয়ে আর বেগুনটাকে দিয়ে আমি একটু এই যে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার 2 মিনিট মতো আমি এটাকে গ্যাসটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্না করে নিলাম। নিয়ে এবার দেখলাম আমার সবই মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, বেগুন মাছ সবই খুব সুন্দর হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আমার ঝোলটা ঠিক এইরকম হয়েছে। তো বন্ধুরা, এত সুন্দর খেতে লেগেছে ঝোলটা, তোমাদের কি বলবো। তোমরা এই পদ্ধতিতে হলেও একবার করে দেখতে পারো। তো আমার তো ভীষণ ভীষণ খেতে ভালো লেগেছে। আমার তো এমনিই চিকেনের মানে চিকেন মাটন তো আমি খাই না, চিকেনের থেকেও আমার ইলিশ মাছ ভীষণ প্রিয়। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আমার 2 মেয়ে বলছে মা অপূর্ব সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ড বলছে খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঝোলটা। তো বন্ধুরা, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। আর দেখো বন্ধুরা, কালারটাও কি সুন্দর হয়েছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই না, তাও দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ তাহলে এই পর্যন্ত। তো টাটা।